কি দারুণ লাগছে তো এই রোজটা। তোমরাও কি শিখতে চাও? তাহলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। এটা ছিল আমার ক্লাস ডেমো। আমি আমার স্টুডেন্টদেরকে দেখিয়েছি 5D রোজ, সেটা দেখিয়েছি কার্ভিং জেল দিয়ে। তো তোমরাও যদি শিখতে চাও তাহলে কিন্তু তোমাদের পুরো ভিডিও দেখতে হবে। তো দেখতে থাকো। এখানে আমি বেস কালার 2 কোট অ্যাপ্লাই করে নিয়েছি, রেড কালার ইউজ করেছি এখানে। তারপর আমরা নর্মালি ওয়াটার যেটা আমরা খাই সেই জল আমি নিয়ে নিয়েছি। তারপর কার্ভিং জেল নিয়ে সুন্দর করে আগে রোজের কুঁড়িটা বানাচ্ছি। প্রথমে কুঁড়ি বানিয়ে তারপর একটা একটা করে পাতা আমরা অ্যাড করব। তোমরা এই প্রতিটা প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবে। যারা প্রোডাক্ট পারচেস করতে চাইছো আমি আমার ক্যাপশনে নাম্বার দিয়ে দেবো, তোমরা ওখান থেকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। আর এই রোজটা তোমরা পুরোটা কন্টিনিউ দেখো, আশা রাখছি তোমরাও শিখে যাবে এই সুন্দর রোজ বানানোটা। তারপর দেখো কুঁড়িটা আমার বসানো হয়ে গেছে। দেন আমরা একটা একটা করে পাতা অ্যাড করব। আরেকটা কথা বলে রাখি, কার্ভিং জেলের ক্ষেত্রে কিন্তু প্রতিটা পার্টে মানে একটা একটা করে পার্ট আমরা করব, আর একবার করে আমরা ড্রাই করে নেব ইউভি লাইটে। কারণ কার্ভিং জেল শুধুমাত্র ইউভি লাইটে ড্রাই হয়, কার্ভিং জেল কিন্তু এয়ার ড্রাই হয় না। তো এইটা বিগিনারদের জন্য ভীষণ ভালো। অনেকেই আছে যারা 3D 5D কাজ করতে পারে না অ্যাক্রিলিক দিয়ে, খুব অসুবিধা হয়, যেহেতু এয়ার ড্রাই হয়ে যায়, ভীষণ তাড়াতাড়ি ড্রাই হয়। তো তাদের জন্য কার্ভিং জেল কিন্তু বেস্ট। তোমরা কিন্তু একবার ট্রাই করতেই পারো। তোমরাও ইজিলি এরকম সুন্দর সুন্দর ফ্লাওয়ার করতে পারবে। তো তারপর দেখতেই পাচ্ছ আমি কিভাবে পেটেলগুলো বানাচ্ছি, ঠিক একটা একটা করে বানাচ্ছি। আর এখানে সিলিকন ব্রাশ ইউজ করছি, সেটা অনলি ফর ওয়াটারে আমি ডিপ করছি আর একটা একটা করে প্লেস করছি। প্রতিটা প্লেস করার পর কিন্তু আমি কিন্তু এখানে ড্রাই করে নিচ্ছি। তোমরা ফার্স্টের দিকে দেখেছো আমি ইউভি টর্চ ইউজ করেছি। তো এইভাবে তোমরা ইউভি টর্চও ইউজ করতে পারো, আর নইলে তোমরা ইউভি লাইটেও ড্রাই করতে পারো। তোমাদের বলে রাখি, ইউভি টর্চ লাইট সেগুলোও আমার কাছে পেয়ে যাবে, পলিশ পেয়ে যাবে, কার্ভিং জেল পেয়ে যাবে, তোমরা সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবে। আমার ক্যাপশনে নাম্বার দেওয়া থাকবে, তোমরা একটু কন্ট্যাক্ট করে নেবে। তারপর দেখো আমার রোজ বানানো এখানে কমপ্লিট। তোমরা তোমাদের মতন রোজটা বড় ছোট করতে পারো। আমি মোটামুটি যতটা বড় মনে হয়েছে ততটা আমি করেছি। দেন আমি এখানে পাতা অ্যাড করছি। তারপরে আমরা এটাকে ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য এখানে আমি জেল নিয়ে নিয়েছি, যেহেতু আমি কিছু বল অ্যাড করব। তো গোল্ডেন যে বলসগুলো হয় সেগুলোকেই আমি অ্যাড করছি। দেখো আমার অ্যাড করা হয়ে গেছে। এরপর আমাদের পুরো জিনিসটাকে সিকিওর করার জন্য এখানে কিন্তু আমাদের টপকোট ইউজ করতে হবে। টপকোট আমি গ্লস টপকোট ইউজ করছি আমাদের বেস কালারে। আর আমাদের যে বলগুলো আছে সেখানে আমরা গ্লস টপকোট ইউজ করব। আর বাকি যে রোজ পাতা আমরা করেছি সেখানে কিন্তু আমরা ম্যাট কোট ইউজ করব। এইটা যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে তোমাদের যেটাই বানাও না কেন 3D কাজ, সেটা কিন্তু অনেক বেশি গ্লো করবে অ্যান্ড ইনহ্যান্স হবে। তো টপ কোট আর ম্যাট কোট মিশিয়েই কিন্তু আমাদের 3D কাজটা করতে হয়। অ্যাক্রিলিকের ক্ষেত্রে আর প্রয়োজন হয় না টপ কোট ইউজ করার, কিন্তু কার্ভিং জেলের ক্ষেত্রে কিন্তু টপ কোট ইউজ করা মাস্ট। তো তারপর দেখো ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।